অজিত চন্দ্র এক ব্যাগ সিমেন্ট ইয়ার ঘর থেকে নসিম ভাইয়ের ঘর থেকে আনলিলা। আমার অজিত চন্দ্র ভাই, অজিত চন্দ্র ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা। এই আয়াত শুধু কোরআনে নয়, এই আয়াত শুধু মুসলমানদের জন্য নয়, এই আয়াত হিন্দুদের ভাইদের জন্য, এই আয়াত খ্রিস্টানদের জন্য, এই আয়াত বৌদ্ধদের জন্য, এই আয়াত ইহুদ নাসারাদের জন্য। ঋগ্বেদের মধ্যে বলে দিয়েছেন ঋষি মশাই। কোথায় ভাই? ঋগ্বেদের মধ্যে বলেছেন, অথর্ববেদে বলেছেন, উপনিষদে বলেছেন, অল্ল উপনিষদে বলে দিয়েছেন, পুরাণের মধ্যে মহাভারতের মধ্যে বলে দিয়েছেন। বলবো ভাই, বলা দিয়েছ এমন ভাবে সুন্দরভাবে ঋষি মশাই বলেছেন। আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু ঝালত। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত একজন মহামানব আসবেন, যিনি বিদেশি ভাষা নিয়ে আসবেন। ভারতের জন্য আরবি ভাষা কি ভাই আমাদের দেশি ভাষা? আমার ভাষা কি বুঝতে পারছেন? এই ভারতের জন্য আরবি তো বিদেশি ভাষা। তো তিনি বলছেন আচার্যেন, আচার্যেন অর্থ হচ্ছে বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা কি? আরবি ভাষা। তো বলছেন মোহাম্মদ খ্যাত শিষ্য শাখা সমন্বিত একজন মহামানব আসবেন, দল বল নিয়ে আসবেন, তার সাহাবীদেরকে নিয়ে আসবেন। মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত, মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা, তার নাম হবে মোহাম্মদ। তিনি সর্বশেষ আসবেন, তারপরে আর কোনো মহামানব আসবেন না, তারপরে কোনো নবী আসবেন না। তিনি শেষ চূড়ান্ত নবী, শেষ নবী। সেই ধর্মগ্রন্থ মেনে নাও, এক আল্লাহর দাসত্ব আর গোলামি করো। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, শুনো, সেই মুহাম্মাদের জন্ম কোথায় হবে? মরুস্থলে নিভাসিনে, তিনার জন্ম হবে মরুভূমিতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায় ভাই? সবাই বলুন কোথায়? মক্কা নগরে। এটা মরুভূমি না ভাই? মরুভূমি। সেই মরুভূমিতে তিনি বলছেন, মরুস্থলে নিভাসিনী নমস্তে গুরুজানত। হে মহাপ্রভু, হে নবী মুহাম্মদ, আপনার পদতলে, আপনার পায়ের নিচে আমি সালাম দিয়ে গেলাম, নমস্কার করে গেলাম। বলো সুবহানাল্লাহ। শ্মশ্রুধারী সুদোষক, শ্মশ্রুধারী, আরো ভালো করে শুনো, তার মুখে লম্বা দাড়ি থাকবে। সুদোষক, আর তিনি মানব জাতিকে শান্তির কথা বলবে, মানব জাতিকে তিনি আশ্রয় দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের ধর্ম থেকে দূরে চলে গেছি। আজ আমাদের ধর্ম কি আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝার চিন্তাও করি না, এমন জলসায় আসি না। তো শুনুন, ঋগ্বেদে বলা হয়েছে, মৌদেবর্ধিতা দেবেদ কারন্তে প্রকৃত তাকি সোনাঙ্গ বক্ষে সাদা মেধা শাস্ত্রের সিদা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মৌদে বর্ধিতা দেবেদ কারন্তে প্রকৃত তাকি সোনাঙ্গ বক্ষে সাদা মেধা শাস্ত্রের সিদা। সেখানে বলা হয়েছে মৌদে বর্ধিতা, একজন মহামানব এই পৃথিবীতে আসবে, যার নামের অক্ষর ম হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মৌদে বর্ধিতা, নাম প্রথম অক্ষর ম দিয়ে শুরু হবে, দেবেদ কারন্তে, আর শেষ অক্ষর দ হবে। তাহলে মুহাম্মদ না ভাই? মুহাম্মদ। প্রকৃততা, তিনি প্রকৃত মহামানব। কিশোরাঙ্গ বক্ষ থে সাদা মেধা শাস্ত্রের সিদা। কিশোরাঙ্গ, মাংসকে ভক্ষণ করার অনুমতি দেবে, সাদা মেধা শাস্ত্রের সিদা। সেই মুহাম্মদের ধর্মে মাংস ভক্ষণ বৈধ করা হবে। তিনি হচ্ছে প্রকৃত মানব। তিনার কাছে আসলে তিনি এমন ধর্ম নিয়ে আসবে, মা সন্তানের কাছে দুঃখিত হতে হবে না, স্বামী তার স্ত্রীকে অত্যাচার করবে না, ভাই ভাইকে অত্যাচার করবে না, এক পাড়া প্রতিবেশী আরেক প্রতিবেশীকে অত্যাচার করবে না। সেই মুহাম্মদকে ফলো করো। বলুন সুবহানাল্লাহ।
হুতার্মিন্দ্র মহাশরীন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং প্রাণং ব্রহ্ম আল্লাহ ধলাং মোহাম্মদ রকম্বরস্য। সুবহানাল্লাহ বলতেন না ভাই? নবীজির তারিফ প্রশংসা আছে। তো অন্য জায়গার মধ্যে আছে নদীথিও নতিথিও ন চতুর্থো ন পশ্চাতে পঞ্চম ন ষষ্ঠ ন সপ্তম ন পশ্চাতে নষ্টম ন নবম ন দশম ন পশ্চাতে ঝ এথং দেব মেক বৃদ্ধং বেদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের কথা সেম টু সেম এই আয়াত। ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিলাম তোরা কারো ইবাদত করবে না, একমাত্র ইল্লা ইয়া, এক আল্লাহর ইবাদত করবা। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থেও এসেছে নদীতীয় নতিতীয় ন চতুর্থ, ঈশ্বর যিনি তিনি এক, সৃষ্টিকর্তা এক, না তার দুই আছে, না তার তিন আছে, না তার চার আছে, না তার পাঁচ আছে, না তার ছয় আছে, না তার সাত আছে, না তার আট আছে, না তার 10 আছে। জ এতং দেব মেক বৃত্তং বেদ। যারা এক ঈশ্বরকে মেনে নিল, যারা এক ঈশ্বরের গোলামি করলো, যারা এক ঈশ্বরকে মেনে পৃথিবীর মানব মণ্ডলীকে, মানব গোষ্ঠীকে মানবতার চোখে দেখবে, তারা হলো প্রকৃত মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তো এক আল্লাহর ইবাদত করতে হবে। তো হিন্দু ধর্ম ভাইদের আরো আছে এখন এবং অদ্বৈত নাহিনাস্তি কিঞ্চান। বলা হচ্ছে ঈশ্বর যিনি তিনি এক, সৃষ্টিকর্তা এক, তার দুই তিন নেই, তিনি অদ্বিতীয়, স্বয়ংভূ, তার তুলনা হতে পারে না। और कुल हुआ अल्लाहु अहद, ऐ नबी आप कहा दीजिए कि अल्लाह एक है, अल्लाहु समद, अल्लाह तो ही जात है जो बेनियाज है। सुभान अल्लाह। अल्लाह कारो मुखाफिक की नय, তিনি হচ্ছেন আল্লাহ। নাস্তি প্রতিভাতস্থি, কি বললাম ভাই? নাস্তি প্রতিভাতস্থি। ব্রাহ্মণ মশাইরা লিখেছেন যে ঈশ্বরের কোনো ফটো হয় না, ঈশ্বরের কোনো মূর্তি হয় না। তো আল্লাহ বলছেন, কোরআনে আছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো মিছিল নাই, আল্লাহর কোনো ফটো নাই। সুবহানাল্লাহ। अल्लाह आगे নাই पीछे নাই। अल्लाह के वाजिबुल वजूद कहते हैं। वाजिबुल वजूद किसको कहते हैं? अल्लाह के वाजिबुल वजूद हुआ है যেদিন আসমান জমিন ছিল না সেদিন আমার আল্লাহ ছিলেন, আজও আছেন। একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, সেদিন আমার আল্লাহ থাকবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। অজিত চন্দ্র কালবেল সিমেন্ট ইয়ার করতে কি নসিম ভাই করতে কি আমার অজিত চন্দ্র ভাই, অজিত চন্দ্র ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা। লিল্লাহি তাকবীর। অজিত চন্দ্র ভাই যান এক ব্যাগ সিমেন্ট। অজিত চন্দ্র ভাই এক ব্যাগ সিমেন্ট দিন। আর একটা শ্লোক শুনাই রে, হোক সুবহানাল্লাহ। অজিত চন্দ্র ভাই ভালো করে শুনো, আমরা মূলত যারা মহামানবাই এরা কিন্তু মানবতা চাই। হোক সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন চতুর্দিকে মুসলিম, আর মধ্যখানে যদি কোনো অন্য ধর্মাবলম্বী ভাই থাকে, যেমন ধরো হিন্দু ভাইয়ের কষ্ট দাও, তে কিয়ামতের দিন হিন্দু ভাইয়ের পক্ষে নবীজি তোমার বিরুদ্ধে দাঁড়াইবা। হোক সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা যেমন ধর্মকে সম্মান করি, তারাও তাদের ধর্মকে সম্মান করে। ঠিক না ভাই? লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে লড়াই নেই। আর যারা লড়াই করে, যারা ঘৃণা দেয়, তারা হচ্ছে হিংসুক, তারা হচ্ছে মানুষ নামের পশু। শুনো, শ্রীকৃষ্ণ বলেছিলেন যা দেবী সর্বভূতি শান্তরূপে ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো। তিনি বলেছেন শান্তির কথা। শ্রীকৃষ্ণ বলেছিলেন ভরং পরন্তাপ, যারা অন্যকে হত্যা করে আমাকে হত্যা করলো। সুবহানাল্লাহ।